শালবন বিহার থেকে আমরা এখন যাচ্ছি একটা বৌদ্ধ মন্দিরে। শালবন বিহার থেকে একটু সামনেই হলো বৌদ্ধ মন্দির। তো এটা হলো বৌদ্ধ মন্দিরের গেট। মন্দিরটা খুবই সুন্দর, বাহির থেকে দেখা যাচ্ছে অনেক বড় একটা মন্দির। তো এখানে লেখা আছে নব শালবন বৌদ্ধ বিহার। এখানে প্রবেশ ফি দেওয়া আছে হলো পার পার্সন 30 টাকা করে। তো এটাই হলো সেই বৌদ্ধ মন্দির। দেখতে মনে হচ্ছে যে সম্পূর্ণটা সোনায় মোড়ানো। তো বৌদ্ধ মন্দিরটা খুবই সুন্দর। তো এখানে ঢুকতে হলে আপনার জুতা রেখে তারপরে ভিতরে ঢুকতে হবে। এখানে জুতা রাখার আলাদা জায়গা আছে। বৌদ্ধ মন্দিরে কিছু ছোট বাচ্চারা সেই জুতাগুলো দেখাশোনা করে থাকে এবং যাওয়ার সময় তাদেরকে কিছু বকশিশ হিসেবে দিয়ে গেলেই হবে। এবং এখানে জুতা রেখে আমরা ভিতরে প্রবেশ করলাম, সিঁড়ি বেয়ে উপরে উঠলাম, দেখলাম খুব সুন্দর একটি জায়গা। সাদার মধ্যে একটা গোল্ডেন কালারের যে সব মূর্তিগুলো রং করা, যে ডিজাইনগুলো করা আছে, খুবই দেখতে সুন্দর। তো দেখতে খুব ভাল লাগতেছে বলতে পারেন। তো মনে হচ্ছিল যে বাইরের কোনো দেশে চলে এসেছি আমরা। তো উপরে এখানে একটি ঝাড়ের মধ্যে আপনার পানির মধ্যে কিছু শাপলা দেওয়া আছে। তো সবাই ভাবতেছিল যে এটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট। তো এটা অরিজিনাল শাপলা না, এটা একটা প্লাস্টিকের, প্রায় দেখতে অরিজিনালের মতো। তো শাপলাটা সবাই দেখতেছিল। তো আপু বলতেছে যাও পিছন দিকে, যাও পিছন দিকে, এখানে বৌদ্ধ মন্দিরের কিছু মূর্তি আছে যেগুলো দেখতে খুবই সুন্দর এবং মূর্তিগুলো দেখতে বলতে পারেন অনেক সুন্দর আসলে। তো এখানে দুইটা এই পাশে ওই পাশে দুইটা ঘর আছে। তো এই ঘরের মধ্যে একটা বড় একটা পাথরের মধ্যে কিছু একটা ছিল। তো সেটাই দেখানো হচ্ছে এই ঘরের ভিতরে। এবং এই ঘরের মধ্যে আপনার একটা মূর্তি বলতে এখানে বৌদ্ধ মন্দিরদের যে ওনারা যেটা পূজা করে থাকেন সেই মন্দিরের মূর্তিগুলো আছে। তো মূর্তিগুলো দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ মূর্তিগুলোর মধ্যে আপনার স্বর্ণের মানে পোশাক পরানো বলতে পারেন। আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি। তো দরজাটাও খুব সুন্দর ছিল। মন্দিরটা আসলে দেখতে খুবই সুন্দর ছিল। তো মন্দির দেখা শেষ, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ।